নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ আপনাদের সাথে। রানাঘাটে ঘটে যাওয়া ধর্ষণকাণ্ডের তীব্র নিন্দা করলেন তৃণমূলের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম। এই ধর্ষণ কেবল সন্ন্যাসিনীর নয়, মানবিকতার ধর্ষণ। রানাঘাটের কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরি প্রতিষ্ঠানে রাতের বেলা পাঁচিল টপকে ভিতরে ঢুকে শুধুমাত্র লুটপাট নয়, স্কুলের 70 মাদার সুপিরিয়রকে ধর্ষণ করেছিল 6-7 জন দুষ্কৃতী। এই ঘটনার তীব্র নিন্দা করলেন মন্ত্রী ববি হাকিম। এটি একটি পাপ, অন্যায়, অমানবিক ঘটনা। এই ধর্ষণ শুধুমাত্র বৃদ্ধ সন্ন্যাসিনীর নয়, এটি মানবিকতার ধর্ষণ। তিনি সমগ্র মা জাতির কাছে এর জন্য লজ্জিত। রানাঘাট অত্যন্ত অন্যায় হয়েছে, এটা মানবিকতার অন্যায়। আমার মনে হচ্ছে যে আমার নিজের মাকে ধর্ষণ করা, একজন 75 বছরের মহিলাকে ধর্ষণ করা হয়েছে। এটা কি কোনো স্বাভাবিক মানুষের কাজ? এটা রাজনৈতিক আমি দেখছি না, কিন্তু তাদের অ্যারেস্ট করে নিয়ে তাদের পেছনে যেই থাক একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এটা মানবিকতার ধর্ষণ। আজ ওই মহিলা হয়নি, ধর্ষণ আমাদের মানবিকতার হয়েছে, সেই জন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এটা অন্যায়, এটা পাপ। এই পাপ হয়েছে। আমি নিজে আমার মায়ের কাছে, আমার মা জাতির কাছে আমরা লজ্জিত। এরকম একটা ঘটনা ঘটেছে। এই যে যারা এই ধর্মীয় উগ্রবাদ চলে, এই যে রিলিজিয়াস ইনটলারেন্স রয়েছে, আজকে ওই উড়িষ্যায় এরকম ঘটনা ঘটেছিল, ওই অন্য জায়গায় ভারতবর্ষে ঘটছে। এই কখনো চার্চ ভাঙছে, কখনো এগুলো রিলিজিয়াস ইনটলারেন্স হচ্ছে, যেটা একটা রাজনৈতিক দল আসার পর এটা শুরু হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার অভিযুক্তদের কঠোর শাস্তি হবে বলে মনে করেন তিনি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এর যেই হোক এর পেছনে অ্যারেস্ট, মুখ্যমন্ত্রী অলরেডি সিআইডি ইনকোয়ারির অর্ডার দিয়েছে এবং বলে তাড়াতাড়ি অ্যারেস্ট করার জন্য অ্যারেস্ট করে আসলে এর সত্য উদ্ঘাটিত হবে। পূরবী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট। রানাঘাট কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল করল মসলন্দপুরের শান্তিরানী চার্চ। রানাঘাটে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে মসলন্দপুরের বামনডাঙ্গার শান্তিরানী চার্চের পক্ষ থেকে মিছিল ও মোমবাতি জ্বালিয়ে ধিক্কার জানালো চার্চের ফাদার, মাদার, সিস্টারেরা সহ সাধারণ মানুষ। এই ধিক্কার মিছিল মসলন্দপুরের বামনডাঙ্গা থেকে শুরু হয়ে মগরা উটনে হয়ে প্রায় 2 কিলোমিটার পরিক্রমণ করে ফিরে আসে চার্চে। চার্চের মাদার স্মিতা ঘটনার জন্য গভীরভাবে শোকাহত। তিনি বলেন যে সিস্টারেরা নিজেদের জীবনের আনন্দ বিসর্জন দেয় ঈশ্বরের কাছে শুধুমাত্র সাধারণ মানুষের সেবার জন্য। তার প্রতি এরকম অন্যায় অত্যাচার হওয়া একটি চরম লজ্জা ও অপমানজনক ঘটনা। আমরা 3টে ব্রত নিই, সেই 3টে ব্রতর মধ্যে একটা ব্রত হচ্ছে ব্রহ্মচর্য ব্রত। মানে আমরা বিয়ে করব না, আমাদের বিবাহিত জীবনের যা কিছু ভালো দিকটা সেটা আমরা ঈশ্বরের কাছে তুলে ধরি। এই নির্মম ঘটনার জন্য যারা অভিযুক্ত তাদের এমন শাস্তি হোক যাতে সমস্ত সমাজ সচেতন হয়, এমনটাই আশা রাখেন মাদার। কিন্তু আমরা আশা করছি যে ওদের এমন শাস্তি দেওয়া হোক যেন সকল মানুষ জানতে পারে কারা এটা করেছে, আর তাদের যেন যথেষ্ট করা হয়। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। 27 জনের ইস্ট বেঙ্গল টিম অবশেষে পাড়ি দিল সিঙ্গাপুরে। 27 জনের বিশাল টিম নিয়ে সিঙ্গাপুরে উড়ে গেল ইস্ট বেঙ্গল টিম। সিঙ্গাপুরে খালসার বিরুদ্ধে মঙ্গলবার এএফসি কাপের ম্যাচ রন্ডি ডুডুদের। টিমে 18 জন ফুটবলার সহ রয়েছে 2 জন ফিজিও। হেড অব দ্য ডেলিগেশন হিসেবে রয়েছেন ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য। বিদেশের মাঠে নিজেদের সেরা পারফরমেন্স দেবে বলেই জানালেন ইস্ট বেঙ্গল টিমের ফুটবলাররা। Expectation for the next match, I always go for 3 points. Every team always goes for 3 points. Where Singapore same, we try to go for 3 points. जाके हम लोग अपना कोर्स करेंगे, जो प्रैक्टिस के ऊपर जैसे कुछ कराएगा तो उसके ऊपर हम लोग को कंसंट्रेट करना पड़ेगा। लास्ट ईयर तो हमारे आई के ड्रॉ हो गया था, लास्ट मैच ड्रॉ हुआ अभी। तो अभी आगे जाके और इम्प्रूव करेंगे, जो मिस्टेक हुआ है उसको इम्प्रूव करेंगे, बस और कुछ नहीं। এরিনা মার্কেট শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস বিভাগ, এরিনা মার্কেট, হাবড়া। খুব শীঘ্রই শুভ উদ্বোধন হচ্ছে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500D EQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে
ভূমিকম্পরোধী, আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bandhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission opens for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216-238-218 and 9331862182. নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল কলেজ, হাবড়া। 20 বস্তার বেশি আলু হিমঘরে না রাখতে পেরে আমডাঙ্গার মিরহাটি বেলফ্রেন্ড হিমঘরের সামনে বিক্ষোভ দেখালো স্থানীয় আলু চাষিরা। আমডাঙ্গা মিরহাটির বেলফ্রেন্ড হিমঘরে আগে থেকেই বর্ধমান, বাঁকুড়া সহ বেশ কয়েক জায়গায় ব্যবসায়ীরা মোটা টাকা ঘুষ দিয়ে আলু মজুত করছিল। তার কারণে 20 বস্তার বেশি আলু ওই হিমঘরে রাখতে পারছে না বলে অভিযোগ চাষিদের। 85,000 ক্যাপাসিটি আছে আমাদের জানা, ঠিক আছে, কিন্তু আমাদের 85,000 কি 85,000 বস্তা, কিন্তু আমাদের যে পরিমাণ আলু ফলেছে তখন আমি 60 বস্তা রাখবো, কিন্তু আমাদের পারমিট দেওয়া হচ্ছে 20 বস্তা, বাদ বাকি এক্সেস আলু কোথায় রাখবো? এইবার যে 85,000 ক্যাপাসিটি আছে এগুলো কিছু অসাধু ব্যবসায়ীরা ভিতর থেকে করে মানে পারমিট নিয়ে তারা আলু ঢোকাচ্ছে, কিন্তু আমরা চাষিরা কোনোভাবেই আলু রাখতে পারছি না। আমাদের 20টা। আর এই অভিযোগে শনিবার সকাল থেকেই ওই হিমঘরের সামনে বিক্ষোভ দেখান বারাসাত, আমডাঙ্গা, দত্তপুকুর সহ বেশ কয়েক জায়গার চাষিরা। এদিন সকালেই 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তারা। কেন বন পাননি কেন? এরা কি বলছে? কর্তৃপক্ষ কি বলছে? কর্তৃপক্ষ বন এখন ব্যবসায়ীদের বেলাকে বিক্রি করে দিয়েছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা বন না দিলে রাস্তা অবরোধ করবো, যা কিছু করবো। সকালে তো একবার অবরোধ করেছিলেন, স্কুলের পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছি পুলিশের অনুরোধে। কতক্ষণ বন্ধ করেছে, অবরোধ করেছিলেন? ওই আধা ঘন্টা। কোন কোন এলাকার চাষি আছে এখানে? এখানে বহু এলাকার চাষি আছে। আচ্ছা, এখানে যদি আলু না রাখতে পারেন কত পরিমাণ আলু নষ্ট হবে এটা বলা যায়? প্রচুর 50-60,000 বস্তা। এই আলু চাষ করতে মোটা টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন চাষিরা। হিমঘরে যদি ওই আলুগুলি না রাখা হয় তাহলে বস্তা বস্তা আলু নষ্ট হয়ে যাবে। এমন অবস্থায় রাজ্য সরকার যদি ব্যবসায়ীদের লাভের অঙ্ক কষে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে বলেও সাফ হুঁশিয়ারি দিয়েছেন চাষিরা। ওগুলো আপনারা কেন রাখতে পারছেন না? আমরা আলু রাখতে পারছি না, রাতারাতি ব্যবসাদারের আলু মানে সমস্ত কিছু মনে হয় কি পুরোপুরি ঘুষ নিয়ে পুরো কোলেস্ট্রল ভর্তি করেছে কি বাইরে থেকে বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করে আপনারা ঘর করুন,
সার্চ করুন যে এটা সত্যিকারের প্রকৃত ভর্তি হয়েছে কিনা। যদি না হয়, মানে হয়ে থাকলেও ব্যবসাদারের আলু যাতে বাইরে বেরিয়ে যায় তার জন্য পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রী সুব্যবস্থা নেই। আমরা চাষি প্রত্যেকের ঘরে 50 বস্তা, 60 বস্তা, 70 বস্তা ঋণ নিয়ে চাষ করেছি। আমরা বর্তমানে সেই ঋণটা, আলু যদি পচে যায়, ঋণটা আমরা কি করে পরিশোধ করবো? চাষি মানে মুখ্যমন্ত্রী জবাব দিক যে চাষির আলু আগে ঢুকবে না ব্যবসাদারের আলু আগে ঢুকবে। যদি বলে যে ব্যবসাদারের আলু আগে ঢুকবে তাহলে চাষিদের প্রত্যেকে মুখ্যমন্ত্রীকে ক্ষতিপূরণ দিতে হবে। আর যদি তা না দেয় চাষিদের মৃত্যুর সঙ্গে, চাষিরা প্রত্যেকে মৃত্যুর সঙ্গে লড়াই করবে, তাহলে মুখ্যমন্ত্রীকে পাশে এসে দাঁড়াতে হবে। মুখ্যমন্ত্রী কি সাহায্য করে দেখুন। এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। হিমঘর কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন বারাসাত 1 নম্বর ব্লকের বিডিও পূর্ণিমা দে। তারপর দূরবর্তী চাষি ও ব্যবসায়ীদের বন্ড বাতিল করে স্থানীয় চাষিরা আলু হিমঘরে রাখতে পারবে বলে ঘোষণা করেন বিডিও। এরপরেই আশ্বস্ত হয়ে বিক্ষোভ তুলে নেন স্থানীয় চাষিরা। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। সুগঠিত চেহারার জন্য দেশব্যাপী খ্যাতনামা বডি বিল্ডার মনোহর আইচ এখন বিছনায় শয্যাশায়ী। পাশে দাঁড়ালেন রাজ্য সরকার। মনোহর আইচ 1952 সালে মিস্টার ইউনিভার্স গ্রুপে বডি বিল্ডিং প্রদর্শনী তিনি বিজয়ী হয়েছিলেন। বডি বিল্ডিং এর ক্ষেত্রে এশিয়ান গেমসে 3 বার স্বর্ণপদক তার দখলে। মাত্র 4 ফুট 11 ইঞ্চি উচ্চতা হওয়ার কারণে তাকে পকেট হারকিউলিস নামে অভিহিত করা হতো। কিন্তু এখন বার্ধক্যের কারণে বিছানায় শয্যাশায়ী তিনি। প্রায় 103 বছর বয়সে পড়ে গিয়ে কোমরে হাড়ও ভেঙেছে তার। নিজের সন্তানেরাও এখন আর তার বিশেষ খেয়াল না রাখায় এই বডি বিল্ডারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। দোলা সেন ও পূর্ণেন্দু বসুর তত্ত্বাবধানে কোমরের অপারেশন হয়েছে তার। সর্বক্ষণের দেখভালের জন্য রাখা হয়েছে 2টি আয়াও। মোটামুটি সবই ঠিক ছিল। 1 তারিখে পড়ে গিয়ে ওনার পা ভেঙে যায়, ওনার ফিনাবলটা ভেঙে যায়। তারপরে 2 তারিখে আমি ছিলাম না, আমি 2 তারিখে আসলাম, আসার পরে এক্সরে করা হলো। এবার এক্সরে করার পরে দেখা হলো ওনার ফিনাবল ভেঙে গেছে। ডক্টর এস.আর. দাশগুপ্ত এলেন এবং ওনাকে টোটাল ইয়ে করেছে আমাদের তৃণমূল থেকে দোলা সেন এবং পূর্ণেন্দু বসু এটা খুব হাতে নিয়ে কাজটা করেছেন এবং ওনারা যদি না থাকতো এই কাজটা হতো। এখন কেমন আছেন? এখন উনি আছেন মোটামুটি ভালো আছেন। হ্যাঁ, আগামী তো 17 তারিখে অনুষ্ঠান, কিন্তু 17 তারিখে কোনো অনুষ্ঠান হবে না। যারা আসবে এমনি আসবে, কথা বলবে, ওনাকে ডিস্টার্ব করা যাবে না, এটা ডাক্তারের। এখন কে দেখভাল করছেন? এখন দেখভাল বলতে যেদিনকে পড়ে যায় তারপর থেকে এই তৃণমূল থেকেই দোলা সেন ওনারা অর্ডার দেওয়ার পরে আয়া রাখা হয়েছে এবং দুবেলা 2জন আয়া ওনাকে দেখছে। এর আগে কোনো আয়া ছিল না এবং ওনার কোনো দেখভাল সেরকম ভাবে না। অনিন্দ বাচ্চা রিপোর্ট। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে
পয়লা বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া সাইকো অ্যানালিটিক্যাল থ্রিলার বাংলা ছবি মণিহারা খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। তারও সাংবাদিক সম্মেলন হলো কলকাতায়। বিঘ্নেশ ফিল্মের প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের এক কাহিনী অবলম্বনে শুভব্রত চ্যাটার্জির সাইকো অ্যানালিটিক্যাল থ্রিলার বাংলা ছবি মণিহারার শুটিং শেষ হয়েছে ইতিমধ্যেই। খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। তার আগে এই ছবির প্রেস কনফারেন্স হলো কলকাতায়। মণিহারাতে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, সোহিনী সরকার, বিপ্লব সহ অনেক চেনামুখী। এই ছবির গান কম্পোজ করেছেন নতুন এক মিউজিক ডিরেক্টর। এই ছবির মুখ্য ভূমিকায় একজন হাউস ওয়াইফের চরিত্রে অভিনয় করেছে সোহিনী সরকার। শেড হচ্ছে হাউসওয়াইফ, গয়নার প্রতি অবসেসড, একটু সাইকোলজিক্যালি একটু ঘাটা, একটু ঘেটে যাওয়া। এই ছবির অভিজ্ঞতাটা একটু আমাদের সাথে। ছবির অভিজ্ঞতা রবীন্দ্রনাথের ছবির আখ্যান নিয়ে গল্প, সো ডেফিনেটলি খুব ভালো লেগেছে কাজ করতে। আর একটা হচ্ছে যে ছবিটা আমি প্রথম আমার হাউস ওয়াইফকে চরিত্র করা, তো ডেফিনেটলি সেটা মিষ্টি। ছোটবেলায় পাঠ্য বইতে মণিহারা পড়ার সময় এই গল্পটি বিশেষ মনে ধরেছিল জানান পরিচালক শুভব্রত চ্যাটার্জি। মণিহারা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে নেওয়া 2.5 পাতার একটা ছোট গল্প। এই গল্পটা যখন পাঠ্য বইতে পড়তাম আর কি, তখন থেকেই আমার একটা জিনিস খুব ভালো লাগতো যে এই ছবিটাই একমাত্র রবীন্দ্রনাথের ভূতের গল্প, কোট আনকোট। তো আরেকটা গল্প করেছেন, সেটা ক্ষুধিত পাষাণ, কিন্তু ছবি করতে যখন এলাম তখন মণিহারা গল্পটার মণিমালিকার কি হলো এই প্রশ্নটাকে অ্যানালিসিস করতে গিয়ে আমার মনে হলো যে আমার দর্শনটা যেটা, সেটা যদি দর্শকদের এক্সপ্লেন করতে পারি তাহলে দর্শকদের ভালো লাগবে। এবং তাই ছবিটাকে আমি বলছি আজকে সাইকো অ্যানালিটিক্যাল থ্রিলার। এবং বাংলা ছবিতে এই ধরনের ইদানিং আপনারা এই ধরনের কাজ আপনারা দেখেননি, খুব তাড়াতাড়ি বিঘ্নেশ ফিল্মস আনছে, ছবিটাকে আপনারা দেখবেন। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এ পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে।